গত ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক খবর প্রচার করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম। এর মধ্যে বেশিরভাগই ভুয়া এবং নেতিবাচক। ভারত সুবিধা না পেয়েই এমন অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী ও খুলনা বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় তার বক্তব্যে ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, দেশের মানুষ এখন অনেক সচেতন, তাই তাদের গুজব ও অপপ্রচারে কেউ কান দেবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে। থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্রই এখনো উদ্ধার হয়নি। সেসব অস্ত্র উদ্ধার করা গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দিব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিছে এখন তারা সুবিধা পাচ্ছে না দেখি কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। তারা আমাদের এই সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না। লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে এরা কিন্তু আরামে এসে আছে, এখন খুব আরামে এসে আছে। আর ওখান থেকে ওই ইনস্ট্রাকশন পাস করলে আমাদের এলাকায় কিছু রয়ে গেছে, তারা কিন্তু লাফাচ্ছে। কিন্তু এই লাফানো আর কিন্তু খুব বেশি দিন বরদাস্ত করা হবে না।